ভিডিও। আজকে হচ্ছে 11 না 12th অফ মে। আমি ডেটস প্রত্যেকবারই ভুল করি। আজকে হচ্ছে 12ই মে, রবিবার। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন টাইম হচ্ছে সকাল 10:05। আমরা অনেকক্ষণ আগেই উঠে গেছি। উঠে গিয়ে সুইটি অলরেডি চিকেন বানিয়ে দিয়েছে। আমি একটুখানি গিলেমেটে বানাচ্ছি, আর সুইটি এখন করছে হচ্ছে এই যে ঘরের ডাস্টিং করছে। আর একে দেখো, এসব জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়ে সব চুরি করে নিয়ে গিয়ে রাখছে। আজকের ব্লগটা একটু স্পেশাল হবে। তার কারণ হচ্ছে নর্মাল ডে যেরকম সেরকমই আজকের দিনটা একটু আলাদা আমাদের জন্য। আজকের দিনটা একটু ইমোশনালও বলতে পারো আমাদের জন্য। কেন ইমোশনাল, কী বৃত্তান্ত, সেটা আস্তে আস্তে আমি ব্লগে বলবো। থাম্বনেলে দেখে কিছুটা হয়তো আন্দাজও করতে পেরেছো। তো এখন কথাটা হচ্ছে যে জিনিসটা আমাদের খুব কাছের বা খুব প্রিয়, যে জিনিসটাকে বিগত অলমোস্ট 6 বছর ধরে আমরা আগলে রেখে প্রচুর মেমোরিজ বানিয়েছিলাম, স্মৃতি জড়িয়েছিল, সেটাকে ফাইনালি আজকে গুড বাই বলতে হবে। সেই নিয়েই আজকের ব্লগ। আর সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং বাকি সব তোড়জোড় করা। আমাদের আজকে একটু বেরোতেও হবে, 12:30 একটা নাগাদ বেরোবো। প্রচুর প্ল্যানস আছে, কী কী আছে সেগুলো আস্তে আস্তে জানাতে পারবো। আপাতত একটা ওয়েলকাম করলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, অলরেডি চিকেন বানানো হয়ে গেছে। আর টেস্টিং পারপাসে একটুখানি টেস্টও করে নিয়েছি, জব বেশ হয়েছে। আর তাছাড়াও এদিকে অলরেডি ভাত হচ্ছে, আর এইখানটাতে আমাদের ফেভারিট গিলেমেটে হচ্ছে। তো এগুলো সব শেষ করি, একটু পরে নিচে যাবো বেসমেন্টে, গাড়ি থেকে কিছু জিনিস আনার আছে, তখন আবার তোমাদের বাকিটা বলবো। আর তারপরে তো স্নান টান করে যখন বেরোবো তোমরা পুরোটা দেখতেই পারবে। তো চলো। আর একে দেখো, চুরির আশায় বসে রয়েছে, কখন কি পড়বে আর চুরি করে নিজের ওখানে নিয়ে চলে যাবে। এই এই চোর! চলো এখনের জন্য সাইন অফ করি, একটু পরে দেখা হবে। তো উপরে যেরকম বললাম, এখন আমি বেসমেন্টে এসে গেছি। আর এই ভিডিওটা এখন আমি করছি হচ্ছে আমার গাড়ির ভিতরে বসে। গাড়ি থেকে কিছু জিনিস খালি করার, যেটা বলছিলাম যে কেন খালি করার প্রয়োজনীয়তা আছে। অ্যাকচুয়ালি শুধু কিছু নয়, পুরো গাড়ির যত রকম জিনিস, আমাদের পার্সোনাল বিলঙ্গিংস যা যা আছে সবই খালি করতে হবে। তার কারণ হচ্ছে এই যে আমাদের ছোট্ট কিন্তু শখের গাড়িটা, সেটাকে আজকে আমাকে হাতছাড়া করে দিতে হবে। হাতছাড়া করে দিতে হবে বলতে গেলে এর মালিকানা পাল্টে যাবে। গাড়িটাকে আমাকে সেল আউট করে দিতে হবে। কেন করতে হবে, হঠাৎ করে কী প্রয়োজন হলো, সেটা এখন বলার মতন হয়তো পরিস্থিতি বা মনের জোর কোনোটাই এই মুহূর্তে নেই। সময়ের সঙ্গে যত দিন যাবে তখন নিশ্চয়ই বলবো। তবে এটুকুই বলতে পারি, যদি আমার কাছে অপশান থাকতো তবে আমি কখনোই এটাকে হাতছাড়া করতাম না। যেটা আমার গাড়িটা যখন আমি কিনেছিলাম 6 বছর আগে, অলমোস্ট 6 বছর আগে, তখনও ভেবেছিলাম যে যাই হয়ে যাক, এই গাড়িটা আমার নিজের বিনিয়োগ করা, ইনভেস্ট করা প্রথম একটা বড় অ্যাসেট। তো যতদিন পারবো এটাকে রেখে দেবো। তবে পরিস্থিতি অনেক সময় আমাদের যেটাকে বলে না, আমাদের ফেভার করে না। তো সেরকমই একটা পরিস্থিতিতেই গাড়িটাকে আমাকে ছেড়ে দিতে হবে আজকে। দুপুরবেলা যাব, জেনাকে দিয়ে দিচ্ছি তার কাছে এটা হ্যান্ড ওভার করতে। তাই জন্য তাকে দেওয়ার আগে আমাদের গাড়িতে নিজস্ব যা যা পার্সোনাল বিলঙ্গিংস সেই সবই আমাকে খালি করে নিতে হবে। সেই জন্যই নিচে আসা। আর জানি না এখন আমি মানে আর কিছু আমার এখন এই মুহূর্তে এক্সপ্রেস করার মতন আমার কাছে কোনো ভাষা নেই। একবারে যখন দুপুরে বেরোবো তখন হয়তো আমি চেষ্টা করবো আরেকটু কিছু তোমাদেরকে ওর মধ্যে আরেকটু আলোকপাত করার বা আরেকটু এনলাইটেন করার। তো এখন আর কিছু না করে গাড়িটা খালি করে যাই। তারপরে একবারে খেয়ে দিয়ে উঠে দুপুরে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে কথা হবে। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আজকে যেহেতু 12th মে, আজকে কিন্তু মাদার্স ডে। তো হ্যাপি মাদার্স ডে। আমার মা আমার সঙ্গে এখানে থাকে না, তার কারণ হচ্ছে মারা কলকাতায় থাকে, আর আমরা এত দূরে অলমোস্ট 1500-1600 কিলোমিটার দূরে নয়ডাতে রয়েছি। তো যেটুকু কথাবার্তা আলাপ আলোচনা সবই ভার্চুয়ালি হয়, তাই জন্য এই উইশেসগুলো আমাকে ভার্চুয়ালি করে দিতে হয়। তো আমার মায়ের জন্য তো অবশ্যই হ্যাপি মাদার্স ডে। তাছাড়া সকল মাদের, সন্তানদের মাদের সবাইকেই আমার তরফ থেকে হ্যাপি মাদার্স ডে।
ম্যাজিক দেখাই। অ্যালেক্সা প্লে ডগ বার্কিং সাউন্ড। ম্যাম্বো Which animal you want to listen to now? হা করে Now ask me ও for the ভুগছে। next animal. কে ডাকছে ম্যাম্বো? Alexa, play dog barking. Now ask me for the next animal. ডগ। ও ভুগছে, অ্যালেক্সাও ভুগছে, দুজনেই ভুগছে। দাও বলটা দাও, দাও এবার একটুখানি বল নিয়ে খেলি। I'm having trouble accessing the World Planet. Animal Sound Library. 500 plus animals. বল দে, Still right now. বল দাও। আচ্ছা চলো, ফেচ ফেচ দাও, গুড বয়, ফেচ। আর দেবে না, গুড বয়। সো আমরা স্নান ফান করে খাওয়া দাওয়া করে সব কিছু করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখন 1:25 বাজে। আমাদের 1:30 থেকে অ্যাকচুয়ালি বুকিং করা ছিল, হয়তো আমরা ওখানে আধ ঘন্টা লেট পৌঁছাবো। যাক ঠিক আছে, অসুবিধা নেই। ওখান থেকে আমরা যাব যেখানে গাড়িটাকে হ্যান্ড ওভার করার আছে। তো আমাদের লাস্ট জার্নি বা লাস্ট রাইড হবে এই গাড়িটার সাথে এখন, নেক্সট 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর আমি আর সুইটি দুজনেই চলে এসেছিলাম, বাট হঠাৎ মনে পড়লো একটা ইম্পর্টেন্ট ফাইল আমি উপরেই ফেলে এসেছি। সুইটি আবার গেছে উপরে ওটা আনতে, ততক্ষণ আমি ম্যাম্বোকে নিচে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে বেরোই, ম্যাম্বোকে গ্রুমিং করাই, তারপর বাকি কথা হবে। ম্যাম্বোকে গ্রুমিংয়ের জন্য আমরা নিয়ে এসেছি এইখানে, এটার নাম হলো ভেটিক। ভেটিক একটা খুব বড় রিনাউন্ড মাল্টি স্পেশালিটি ভেটেরিনারি ক্লিনিক, আর এটা সেক্টর 49-এ আছে। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাম্বোর মতন অনেক পাপিজরা ডগসরা আসে, যাদের রেগুলার ভিজিটসও হতে পারে বা গ্রুমিংও হতে পারে বা অন্য কোনো মানে এদের হসপিটালও যেহেতু আছে সেখানে অন্য রকম ট্রিটমেন্টসও হয়। এটা সেক্টর 49-এ আছে, আর এই যে এই বিল্ডিংটার তলায় ভেটিক আছে। তো বলতে বলতে ম্যাম্বোকে আমরা গ্রুমিংয়ে দিয়ে আমি আর সুইটি বেরিয়ে গেছিলাম একটু আমাদের কিছু পার্সোনাল কাজে। ম্যাম্বোকে দিয়ে আমরা এসেছিলাম, আমাদের টুকটাক কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে। ওখানে ম্যাম্বোর গ্রুমিংও চলছে। আমাদের মোটামুটি আরও 20 মিনিট 25 মিনিট হয়ে গেছে আমরা এসেছিলাম, আমাদের কাজও হয়ে গেছে। এখন আবার ফেরত যাচ্ছি, ম্যাম্বোকে নিয়ে ফাইনালি ওখানে যাব। আর এই যে অ্যাঙ্গেলটা যেখান থেকে এখন আমি ভিডিও করছি, এটা খুব কমন অ্যাঙ্গেল ছিল, কারণ এর আগে আমাদের এই গাড়ি নিয়ে প্রচুর ট্রিপস বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, অফিস কালেক্টদের সঙ্গে আমি কিন্তু এইরকম অ্যাঙ্গেলে প্রচুর ভিডিও বানিয়েছি। তো এটা কিন্তু এই গাড়িতে হয়তো লাস্ট ভিডিও এই অ্যাঙ্গেলে দিয়ে দিতে হবে গাড়িটা, কিছু করার নেই। যাকে দেবো সে আমাদের টাইম দিয়েছে 3টে নাগাদ যেতে, তাই জন্য আমরা দুপুরবেলা বেরিয়েছি। আর গিয়েও কিছুক্ষণের কাজ আছে, কারণ অবভিয়াসলি সে যখন গাড়িটা নেবে সে ভালো করে দেখে ফেকে ফিজিক্যালি একটা দেখার ব্যাপার থাকে, সব কিছু করে তারপরেই নেবে। তারপরে সবুজ পেপার ওয়ার্কস এগুলো আছে, তো দিয়ে দিতে হবে। তারপরে আর হয়তো 1 ঘন্টা থাকবে আমার কাছে গাড়িটা, 1 ঘন্টাও না, এখন অলমোস্ট 2:30 বাজে। ওই মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট তো থাকবে আমার কাছে গাড়িটা। তারপরে আমাদের এই গাড়ি ঘিরে এত স্মৃতি, এত সব কিছু, সবই কিন্তু এখানেই ইতি টানা হবে। যদিও ভাল লাগছে না, কিন্তু উপায় নেই, যেরকম সকালে বললাম দিতে হবেই। পরিস্থিতি এরকম চলে এসছে যে আর কোনো অপশান নেই। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো এখান থেকে যাই, ম্যাম্বোকে নিই, তারপরে যেখানে গিয়ে ওনাকে দেওয়ার গাড়িটা বা ওনাদের দেওয়ার অ্যাকচুয়ালি সেখানে গাড়িটা দিয়ে দেবো। আর তারপরে গাড়িটাকে সুইচ অফ করবো, তারপরে আমরা ফেরত আসবো। চলো এখনের জন্য এখানেই বন্ধ করি। ম্যাম্বোর গ্রুমিংটা বাই দ্য ওয়ে সেক্টর 49-এ, ভেটিক বলে একটা ভালো, এখানে নয়ডা, দিল্লি, এনসিআরের একটা ভালো ভেটেরিনারি হসপিটাল আছে, সেখানে মাল্টি ফেসিলিটি আর কি, সেখানেই আমরা দিই। সেটাও হয়ে গেছে আশা করি। আর এখন আমরা খুবই কাছে সেক্টর 49-এ, তো জাস্ট এখান থেকে সামনের সিগন্যাল থেকে বাদিকে গেলেই ম্যাম্বোর ওই কেয়ারটা, ম্যাম্বোকে নিয়ে একবারে বেরিয়ে যাবো। আর সোজা যেখানে যাবো, যখন হ্যান্ড ওভার করবো গাড়িটা, তখন একবার লাস্ট তোমার সঙ্গে কানেক্ট করবো। চলে এসছে গ্রুমিং করে, মাটিতে ফেলা যাবে না, তো নোংরা হয়ে যাবে, আবার নোংরা নিয়ে গাড়িতে উঠবে, তাই একবার উঠিয়ে দিলাম। বেঁধে দাও, ওকে বেঁধে দাও। ডাক্তারও বলছে যে সুপার হাইপার অ্যাক্টিভ বেবি আছে আপনাদের।
করে চলে এসছে আর সুপার হাইপার অ্যাক্টিভ। ডাক্তারও বলছে যে আপনাদের বাচ্চা সুপার হাইপার অ্যাক্টিভ। সো বলতে বলতে আমরা এসে গেছি, ম্যাম্বোকে নিয়ে বেরিয়েছি, তা প্রায় হয়ে গেছে অলমোস্ট 20 মিনিট। আর সামনে থেকে লেফট টার্ন নিলে সেই জায়গাটা যেখানে এসে আমার গাড়িটা দিতে হবে। এখন 3:15 বাজে, আর এটাই আমার হয়তো এই গাড়িতে বসে ফাইনাল ড্রাইভ করতে করতে ভ্লগ। তো তোমাদের দেখাই আমি অ্যাকচুয়ালি এখন কোথায় দিচ্ছি গাড়িটা। হ্যাঁ ঠিকই দেখছো, এটা হলো নেক্সা। আর নেক্সাতে কেন দিচ্ছি তার কারণ হচ্ছে ওই যে বলে না কথায় যে প্রত্যেকটা কয়েনেরই দুটো সাইড থাকে, একটা ভালো সাইড আর একটা খারাপ সাইড। তো খারাপ সাইড যেমন এই গাড়িটা আমাকে এখন দিয়ে দিতে হবে। দি ভালো সাইড ইজ কি আমরা এটা দিয়ে দিচ্ছি মানে বিক্রি, হ্যাঁ অবভিয়াসলি করছি, বাট সেই অর্থে বিক্রি নয়, আমরা এটাকে এক্সচেঞ্জ করছি। এক্সচেঞ্জ করে এটা আপগ্রেড করছি, নতুন গাড়ি নিচ্ছি। কী গাড়ি নিচ্ছি না নিচ্ছি সেগুলো তো আমি আরও ডিটেলসে জানাতেই থাকবো, বা তোমরাও জানতেই থাকবে। আপাতত আর কথা না বাড়িয়ে চলো, আমরা অলরেডি 15-20 মিনিট লেট, শোরুমে যাই, ম্যাম্বোকেও একটুখানি ঠিক করার আছে, এইসব করে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা হবে। আচ্ছা তোমাদের এখানে জানিয়ে রাখি, আমরা মারুতি সুজুকি নেক্সা যেটা শাহিবাবাদে আছে, গাজিয়াবাদের কাছে, সেইখান থেকে আমাদের এই নতুন গাড়িটি ডেলিভারি নিয়েছিলাম। এদের বিহেভিয়ার খুব ভালো, এবং যেদিনকে আমরা বুকিং করেছিলাম তারপর থেকে ডেলিভারি অবধি প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা দারুণভাবে সাপোর্ট পেয়েছি। সো এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:40। আমাদের ডকুমেন্টেশনের সব ফর্ম্যালিটিস কমপ্লিট হয়ে গেছে। গাড়ি এখন ডেলিভারি জোনেও তুলে দিয়েছে, আর হয়তো মিনিট 10-15-এর মধ্যে ডেলিভারি করে দেবে। এর মধ্যে আমি বাড়িতেও ভিডিও কল করে দেখিয়ে দিয়েছি। আর এতক্ষণ আমরা বাকি ফর্মালিটিসগুলো ভিডিও দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে স্পিটি আর আমি অল্টারনেট করে ভিতরে বসছিলাম, আর একজন ম্যাম্বোকে নিয়ে গাড়িতে এসে চালিয়ে বসছিল, সেই জন্য আর সেই অর্থে ভিডিও করা হয়নি। আর এখন জাস্ট একটু ম্যাম্বোকে বাইরে বের করেছি, কারণ এখন অলমোস্ট 2-2.5 ঘন্টা এসি চালিয়ে বসিয়ে রেখেছিলাম, যাতে একটু টয়লেট করে নেয়, তারপরে ওকে নিয়ে গিয়ে একবারে ডেলিভারি নেয়। এই পিছনে নেক্সা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের গাড়ি রাখা, ট্রানজিশন হবে টু আর নিউ কার, যেটা ডেলিভারি জোনে আছে। আর এখন ওকে আমি নিয়ে সেখানে হাঁটাচ্ছি একটু, যাতে একটু ওয়াশরুম টয়লেট করে নেয়। ঠিক আছে, আমরা এখন ভিতরে, আমাদের গাড়ির সঙ্গে লাস্ট পিকচার আমরা নিয়ে নিয়েছি, এখন হবে ডেলিভারি সেরিমনি। তো চলো একবারে ডেলিভারি সেরিমনিটা কমপ্লিট করি, আর তারপরে তোমাদের দেখাচ্ছি আমাদের কি গাড়ি ফাইনালি আমরা নিচ্ছি। এই ভিডিওটা কিন্তু ওই শোরুমের যারা ডেলিভারি করছিল তাদের ফোনেই তোলা, তাই জন্য ওখানে কোনো সাউন্ড নেই। তো ফাইনালি আমাদের ডেলিভারি হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ আওয়ার কার। এটা হলো আমাদের গাড়ি। এটা তো বাকি সবাই জানো, এটা হচ্ছে মারুতি সুজুকি ফ্রংস, আমাদেরটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট। ফিচার্সগুলো আমরা পরে দেখাবো, অবভিয়াসলি ডিটেলটা দেখাবো। তো সব কিছু পরে বেশ ভালো লাগছে। ম্যাম্বোকে নিয়ে ডেলিভারি করলাম, আর চলো তোমাদের কিছু স্লোমো ভিডিও করে দেখি। এটা হলো আমাদের ফাইনাল গাড়ির লুকস, সব কিছু ভরে দেওয়া হয়ে গেছে। এই নেক্সা থেকে আমরা গাড়ি নিয়েছিলাম শাহিবাবাদ, আর একে আমার ফাইনাল গুড বাই বলে দেওয়া হচ্ছে। ট্রানজিশন ফ্রম দিস টু দিস, এটা পাওয়ার যতটা খুশি, এটাকে ছেড়ে দেওয়ার ততটাই দুঃখ। নিজের ইনভেস্টমেন্টে নিজের ক্ষমতায় করা প্রথম গাড়ি, প্রচুর মেমোরিজ, প্রচুর কিছু এর সঙ্গে রয়েছে। ফ্যামিলি আজকে আসতে পারেনি, কলকাতায় রয়েছে। লাস্ট টাইম মা বাবা ছিল, আমার এক মাস্টার দাদাও ছিল। এইবারে সেই জন্য আমি, ওয়াইফ আর ম্যাম্বোই এটা ডেলিভারি নিলাম। যাই হোক, কিছু ছাড়লে কিছু নতুন আসে, এটা ছাড়লাম, তাই জন্য এটা এলো। হোপফুলি এটা নিয়ে আরও ভালো মেমোরিজ বানাতে পারো। চলো ঠিক আছে, এখন গাড়ি নিয়ে বেরোবো।
দেখা হবে একদম বাড়ি গিয়ে। বেরিয়ে একটু গাড়িটা সাইড করে সব ফিচার্সগুলো দেখে নিচ্ছিলাম, মোবাইলটাকে অ্যান্ড্রয়েডের যে সিস্টেমটা তার সঙ্গে কানেক্ট করে নিচ্ছিলাম, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য এখানটা একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। যেটা বলছিলাম আমি তখন, সেটা হচ্ছে যখন আমরা বেরিয়েছিলাম তখন ঠিক করে পুরো গাড়িটা কভার করতে পারিনি, তাই জন্য এখন আমরা একটু তোমাদেরকে ভালো করে গাড়িটা দেখিয়ে তার ফিচার্সগুলো বুঝিয়ে দিই। আমি যে গাড়িটা নিয়েছি সেটা হলো মারুতি সুজুকি ফ্রংসের ডেল্টা মডেল। এদের 4টে ভেরিয়েন্ট আছে, সিগমা, ডেল্টা, আলফা, জিটা। তো আমার হচ্ছে ডেল্টা মডেল। ডেল্টা প্লাসও একটা আসে, সেখানে অ্যাডিশনাল হেডলাইটের ডিজাইনটা আর অ্যালয়টা একটু অন্যরকম হয়, বাকি সব কিছু সেম। এছাড়াও এই গাড়িটার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ভিতরে একটা 7 ইঞ্চেস ডিসপ্লে, তার সঙ্গে হচ্ছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং, এটা হলো ব্যাক প্রোফাইল, 308 লিটারের বুট স্পেস আছে, এবং ওভারঅল গাড়ির পারফরমেন্স খুব ভালো, 1.2 লিটার ইঞ্জিন। এরপর আমরা চলে এলাম গাড়িটাকে পুজো দিতে। আমরা লাস্ট গাড়িটা অল্টোটা নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিয়েছিলাম, তবে এখানে যেহেতু সেই ফেসিলিটি নেই, আমরা এখানে একটা হনুমান মন্দির আছে, ওখানে গিয়েই পণ্ডিতজিকে বললাম যে আমার নতুন গাড়ি এনেছে, আপনি একটুখানি প্লিজ পুজো করে দিন। তো উনি এসে এখানে পুজো করে দিচ্ছিলেন, ওনার মতন করে সিঁদুর দিয়ে সব কিছু করে ধাগা বাগা বেঁধে, যেরকম হয় এখানকার রিচুয়ালস সেই অনুযায়ী পুজো করে দিলেন। তারপরে কিছু আমরা মালা ছিল যেটা ঠাকুরকে উনি পরিয়ে দিলেন, আর 4টে টায়ারের নিচে 4টে লেবু দিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। পুজো দেওয়ার পর আমরা বেরোলাম, খুব খিদে পেয়ে গেছিলো। পাশেই একটা এরকম এই স্ট্রিটটা আছে আমাদের এখানে, যেখানে রাস্তার উপরে প্রচুর খাবারের দোকান, এখানে গিয়ে একটু মোমো নিয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড খিদেও পাচ্ছিলো, সে দুপুরবেলা আর্লি লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই জন্য এখান থেকে আমরা দুজনে মোমো নিয়ে আর একটু গলার তেষ্টা মেটানোর জন্য একটুখানি আমরা নিয়েছিলাম মোহিত, খেয়ে দিয়ে বাড়ি ফিরলাম। তো ফাইনালি আমরা বাড়ি ফেরত চলে এলাম, জাস্ট ঢুকলাম, গাড়ির নিচে রাখলাম। গাড়ির পার্কিং স্টিকারটা কিছুদিন পর পাবো, আর এখন আর সেরকম কিছু করার নেই। এবার প্রচণ্ড টায়ার্ড, সারাদিন প্রচুর রোদে ঘুরেছি, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো, তারপর বাড়িতে সবাইকে ফোন করবো। মিনওয়াইল একবার দেখিয়ে দিই নেক্সা থেকে একটা আমাদের ওই যেরকম হ্যাম্পার যেরকম দিয়েছে, একবার ওটা আনবক্সিং করে দেখিয়ে দিই তোমাদের, ওর মধ্যে কী কী আছে আনবক্সিং করবো। এটা নেক্সা থেকে এটা দিয়েছে আমাদেরকে হ্যাম্পার, এর মধ্যে শুধু থার্মোকল আছে, ফলস দিয়েছে। আচ্ছা, ও যেরকম থাকে, এটা হচ্ছে ওই একটা কি রিং আর দুটো কফি মাগ, একটা ব্ল্যাক একটা হোয়াইট, সুন্দর দেখতে কফি মাগগুলো। তো এই ছিল আমাদের ব্যাপার, বাকি এও এসে গেছে, বসে গেছে, আর আমাদের আজ দিনটা বেশ ভালোই হলো। আর তোমার কীরকম লাগছে তোমার নতুন গাড়ি পেয়ে? ভালো। অল্টো আমাকে একটু হলেও দুঃখ হচ্ছিল, ঠিক আছে, নিজেকে আপগ্রেড করা হয়েছে। এই ছিল আমাদের রিয়াকশন, এই ছিল আজকে আমাদের দিন। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।